ভীমে ছড়া মানে ভৈমী একাদশী, চারটি একাদশী কনফার্ম করতে। আচ্ছা, চারটি একাদশী বলছে বাবা আমার দ্বারা হবে, তাহলে খেপার 14 আর খেপির 8 করুন। খেপা মানে শিব ঠাকুর, খেপার 14 মানে শিব চতুর্দশী করুন, আর খেপির 8, খেপি মানে মা দুর্গা, দুর্গা অষ্টমী করুন। খেপার 14 খেপির 8। তাও যদি না পারেন তাহলে দুটো ছেলের জন্মদিন পালন করুন, জন্মাষ্টমী আর রামনবমী। তাও যদি না পারেন শেষে কি বলছে, ভগার খাবে ডুবে মরিস। ভগা মানে ভগীরথের আনা গঙ্গা, সেই গঙ্গাই বলছে একবার গিয়ে ডুবলাম। এই একাদশী ব্রত কেন করতে বলছি, আমি ধর্মটা বাদিয়ে দিলাম, ধর্ম লাইনটা আমি ছেড়ে দিলাম। এটা তো একটা মেশিন, কত কিছু খাচ্ছি এখানে পিসি, তার 15 দিন পর একটা করে একাদশী হয়। এই 15 দিন খাওয়ার পর একদিন যদি মেশিন থেকে একটু রেস্ট পায় তাহলে আমাদের শরীরের পক্ষে ভালো না খারাপ? আবার 15 দিনের জন্য মেশিনটা রেডি হয়ে যাবে। তাহলে আমি ধর্মের কথা বাদিয়ে দিলাম, নিজের জন্য একটা দিন উপবাস তো হচ্ছে না, শুধু 5টি জিনিস পাব। কি? ধান, গম, জব, তিল আর ভুট্টা। এই পঞ্চশস্য বাদ দিয়ে আপনি খেতে পারেন। মানে আপনার ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, ভুট্টা খাওয়া যাবে না। এবার যারা একনিষ্ঠ তারা বলছে আমার দরকার নেই, আমি নির্জলা করি, কিছুই খাবো না। আরো ভালো, আরো ভালো। একদিন যদি উপবাস থাকতে পারেন শরীরটার পক্ষেও ভালো। তাহলে একাদশী করবেন। একাদশীর দিনে যারা অন্ন খায় তাদের কি হয়? তাদের পাপ ভোগ হয়। কারণ ভগবান একটা পাপ পুরুষ বানিয়েছে, আর সেই পাপ পুরুষ বলেছিল প্রভু আমি থাকবো কোথায়? বলছে একাদশীর দিনে তুই পঞ্চশস্যের ভিতরে থাক। একাদশীর দিনে যদি কেউ ভাত খায়, রুটি খায়, তাহলে কি হচ্ছে? পাপ ভোগ হবে। তাই একাদশী ব্রত করবেন। আস্তে আস্তে কথা নয়, ঘি দরকার হয়, আগুন দরকার হয়, তবে কি একটা যজ্ঞ হয়। আর এই যজ্ঞে দেখুন কাঠ নেই, ঘিও নেই, আর আগুনও নেই, কিন্তু যজ্ঞ হলো। কি যজ্ঞ? নাম যজ্ঞ, নাম যজ্ঞ। আর এই নাম যজ্ঞে আমরা সবাই এসেছি। আমাদের এই ভিতরে যত কিছু আছে, হিংসা, দেশ, গ্লানি, এই অগ্নির মধ্যে সেগুলো যেন পুরো ছাই হয়ে যায়, এই আশায় আমরা এসেছি। বলছে যারা মঠ মন্দিরে পড়ে আছে ভগবান তাদের হয়ে গেছে, কিন্তু যারা সংসারে থেকেও একবারও ভগবানকে ডাকতে পারে, ভগবান তাদের বড় ভালোবাসে। একবার নারদ মুনি দেখছে ভগবান খুব কাঁদছে, তো বলছে প্রভু আপনি কাঁদছেন কেন? বলছে নারদ, ওই মর্তধামের একজন ভক্ত আমার নাম করে খুব কাঁদছে, তা তার কান্না দেখে আমার কান্না পাচ্ছে। কোথাকার রাম শ্যাম যদু মধু আপনার নাম ধরে কাঁদছেন, আপনি কাঁদছেন, আর আমি যে সারাদিন আপনার কত নাম করি, নারায়ণ নারায়ণ নারায়ণ, ওই আমার জন্য আপনি কোনোদিন কেঁদেছেন? ভগবান বলছে নারদ, তোমার জন্য আমি কাঁদি, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না, এক বাটি তেল তোমাকে আমি দিচ্ছি, কানাই কানাই করি। এই তেলটা যেন মাটিতে এক ফোঁটাও না পড়ে, এক পাক তোমাকে পৃথিবীটা ভ্রমণ করে আসতে হবে। তবে তেল যদি মাটিতে পড়ে তাহলে কিন্তু আমি জানবো তুমি আমার ভক্ত হতে পারো। তাহলে প্রভু বস হিন্দালে চাপটা একবারে কানাই কানাই করে ভগবান বলেছে এক পাক ঘুরে আসতে। নারদ মুনির কি আনন্দ, ওই তেলের মাটি নিয়ে নারদ মুনি মর্তধাম ঘুরে বেড়াচ্ছে।
তেল পড়েছে নাকি? না প্রভু, এক ফোঁটাও তেল মাটিতে পড়েনি। আপনি তো অন্তর্যামী, আপনি চোখ বন্ধ করলেই তো সব দেখতে পান। আপনি একবার চোখ বন্ধ করে দেখে নিন। ভগবান চোখ বন্ধ করে বলছে, না নারদ, তেল কিন্তু এক ফোঁটাও মাটিতে পড়েনি। তাহলে প্রভু, তাহলে আমার জন্য আপনি কাঁদবেন তো? বলছে, আচ্ছা নারদ, আজ তুমি আমার কবার নাম করেছ? যে নারদ সবসময় নারায়ণ নারায়ণ, আজ তুমি কবার আমাকে ডেকেছো? নারদ আমাকে জিভ ছেড়ে বলছে, প্রভু না, আজ আপনার একবারও করা হয়নি। বলছে, কেন? ওই তেলের খবর রাখতে গিয়ে, সামান্য তেলের খবর রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে। আর এই সংসারী জিনিস, তেলের খবর, চালের খবর, ডালের খবর, বাচ্চা কাচ্চার খবর, বাবা মায়ের খবর, এত কিছু খবর রেখে দিনান্তে যদি একবার আমাকে ডাকে, আমি তাদেরও কি বড় ভালোবাসি না? তাই ভগবান আমাদের বলেছে, এটা তো কলিযুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই সত্য যুগের পরমায়ু কতদিন ছিল? মন দিয়ে শুনুন, খুব দামি দামি কথা আলোচনা করছি। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। তাদের উচ্চতা কহাত ছিল। সত্য যুগের মানুষ লম্বাই ছিল 28 হাত। আর তারা ভগবানকে লাভ করতে কি করে? না কৃতে যথায়তে বিষ্ণু ধ্যান করতেন হাজার হাজার বছর। কারণ 1,00,000 বছর পরমায়ু, হাজার হাজার বছর তারা ভগবানের ধ্যান। আর তারা যখন খাবার খেত, সোনার থালায় খাবার খেত, এত ধনী ছিল। সত্যযুগ পেরিয়ে গেল, সত্যযুগের পর চলে এলো কি যুগ? ত্রেতা যুগ। ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত? সত্য যুগে ছিল 28 হাত, ত্রেতা যুগে হয়ে গেল অর্ধেক। উচ্চতা ছিল 28 হাত, হয়ে গেল 14 হাত। সত্য যুগের মানুষ বাঁচত 1,00,000 বছর, ত্রেতা যুগের মানুষের পরমায়ু হয়ে গেল 10,000 বছর। তারা রূপর জিনিস ব্যবহার করতে শুরু করবে, খুব গরিব হয়ে গেল। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, এরপর চলে এলো দ্বাপর। দ্বাপর যুগের মানুষের পরমায়ু 1,000 বছর। তারা কাঁসার ব্যবহার শুরু করবে। তাদের উচ্চতা কহাত? 14 অর্ধেক, 7 হাত। আর এই নিয়ে আমরা এলাম কলিযুগে। দেখো আমাদের পরমায়ু কত? 100 বছর। কারো কপালে জুটছে, কারো কপালে আবার জুটছে। আমাদের উচ্চতা কহাত? 7 অর্ধেক, 3.5 হাত। আমরা নিজের নিজের হাতে 3.5 হাত আছে। আর আমরা এখন ব্যবহার করছি আমরা এখন প্লাস্টিকের ব্যবহার করছি। তাহলে আমরা আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছি। তাহলে ভগবান চিন্তা করলেন এরা ধ্যান করতে পারবে না, কারণ ধ্যান করতে গেলে মনটা চঞ্চল হলে হবে না। আপনাকে যদি বলা হয় যে আপনি এই মন্দিরে এসে বসুন, 5 মিনিট চুপ করে বসে বসে দেখবেন আপনি বুঝতে পারছেন। মানে আমাদের চিত্ত হচ্ছে চঞ্চল, যজ্ঞ করার ক্ষমতা আমাদের নেই। সেই ঘিও জোগাড় করতে পারবো না, আর সেই চন্দন কাঠও জোগাড় করার ক্ষমতা আমাদের নেই। খালি যজ্ঞ আমাদের করা হয়। তাহলে বলছে সেবা কর। কোন বৃদ্ধ বাবা যদি কোনো ছেলেকে ডেকে বলে, বাবা একটু পাগুলো আমার টিপে দে, বলে আমি পারবো না, মানে সেবাই বলছি। ভগবান চিন্তা করলেন তাহলে এরা মুক্তি পাবে কি? ধ্যান করতে পারবে না, যজ্ঞ করার ক্ষমতা নেই, সেবাই অরুচি। তখন ভগবান বললেন এরা শুধু একবার যদি নাম করে তাহলে উদ্ধার হবে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করবেন, সারাদিনে একবারও জপ করবেন। মহাপ্রভু বলে দিলেন তো যে খাইতে শুইতে নাম যথাতথা, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু এই শিক্ষা আমাদের দিচ্ছে যে এই নাম করার কোনো বিধি নেই, যখন খুশি জপ করতে। তাই
চলুন আমরা এবার একটু বৃন্দাবনের দিকে যাই, সেখানে গিয়ে আমরা একটু লীলা দর্শন করি। বৃন্দাবন কারা কারা যাবেন একটু হাত তুলুন। সবাই যাবে। রাধে রাধে। রাধে রাধে সবাই যাবে। বৃন্দাবন যেতে গেলে দুটি বাহু খুলে বলতে হয় রাধা রানী কি, হরে কৃষ্ণ বলতে হয় নবদ্বীপ মায়াপুর গেলে হরে কৃষ্ণ। আর জগন্নাথ গেলে কি বলে ধাই কিড়ি, ঠাই গড়ি গড়ি বলতে হয়। এগুলো হচ্ছে প্রবেশ পথ। তাহলে চলুন আমরা বৃন্দাবনে যাব। এখন আপনারা বলতে পারেন যেখানে এই কীর্তন হয় সেটাই তো বৃন্দাবন। হ্যাঁ, তাহলে আপনি বৃন্দাবন বলছেন কেন? দেখি তাহলে বৃন্দাবন নয়, অবশ্যই বৃন্দাবন, কিন্তু আমরা লীলা ভূমি দর্শনে যাব। এখানে কোন লীলা হয়? চলুন সবাই মিলে, সবাই একটু ধ্বনি করুন, একটু জয়ধ্বনি করুন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই